আব্দুল্লাহ উবাইয়ের দিকে লক্ষ্য করেন। আব্দুল্লাহ উবাই আল্লাহ রসুলের পিছনে ইক্তেদা করত। তার জুব্বা ছিল, তার পাগড়ি ছিল, তার আলখাল্লা সব ছিল। তিনি খুব উচ্চ আওয়াজে বক্তব্য দিতেন। তার বক্তব্য শুনে মানুষ অবাক হয়ে যেত যে আব্দুল্লাহ উবাই কি বক্তব্য দেয়। কিন্তু তার স্থান কোথায়? বলেন, তার স্থান কোথায়? স্থান কোথায়? জাহান্নামে। উপাধি মুনাফিক, স্থান কোথায়? জাহান্নামে। কেন? তার জুব্বা ছিল, তার টুপি ছিল, তার সলাত ছিল, রসুলের পিছনে ইক্তেদা ছিল, জরে আমিন ছিল, বুকে হাত ছিল, সহি তেলাওয়াত ছিল। মুনাফিক হয় কেন মরলেন? এই সাধারণ বিবেক আমাদের নাড়াতে হবে। কারণ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান জাহান্নামের নিচে একেবারে। তো তার সব ঠিক ছিল, কেন তার স্থান জাহান্নাম? কারণ আল্লাহ রসুলের পিছনে ইক্তেদা করত মসজিদের ভেতরে, আর বাইরে রাজনৈতিক নেতা মানত আবু জাহেলকে। কথা বুঝতে পেরেছেন? মসজিদের ভিতরে ইমামের নেতৃত্ব দিত, আর বাইরে আবু জাহেলকে নেতা মানত। আবু জাহেল কি হকের পথে ছিলেন না বাতিলের পথে? কথা বলেন, বাতিলের না হকের? বাতিলের। তিনি আদর্শ গ্রহণ করেছিলেন রাজনৈতিক নেতা হিসেবে আবু জাহেলকে, মোহাম্মদকে মেনে নাই। এর কারণেই তিনি ইন্টারন্যাশনাল মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলেন। কারণ যখন তিনি মৃত্যুবরণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করবেন, দোয়া মানে জানাজার সালাত আদায় করবেন, তখন ইবনে ওমর তিনি বাধা দিলেন, এ মুনাফিক, আপনি তার জানাজা পড়বেন না। তখন তিনি বলছেন, আমি একবার নয়, দুইবার নয়, ৭০ বারের অধিকও ক্ষমা চাবো যদি আল্লাহ আমাকে নিষেধ না করেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। হে নবী, তুমি একবার নয়, দুইবার নয়, এরকম ৭০ বারের অধিক যদি তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করো, ইয়াগফির লাকুম লা ইয়াগফির লাহ, আমি তাকে ক্ষমা করব না। কারণ যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, মৃত্যুর পর আল্লাহ আয়াত নাজিল করলে তার গোমর ফাঁস করলেন। এর আগে আয়াত নাজিল করেন নাই। মৃত্যুর পর বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, হে নবী, আপনার সাথে আর আমার সাথে সে কুফরি করেছে। সে আমার সাথে আর আপনার সাথে কুফরি করেছে, মুনাফিকি করেছে, এর জন্য আমি তাকে ক্ষমা করব না। এর পরবর্তীতে কোন মুনাফিক যদি মৃত্যুবরণ করে, তার জানাজাতে আপনি শরীক হবেন না। তার সব ঠিক ছিল, জাহান্নামে কেন গেল? দুইটা কারণ। তিনি আল্লাহ রসুলের সাথে কুফরি করেছে। কি কারণ? যে জিহাদের ময়দানে ৩০০ সাহাবা নিয়ে ভেগে পালিয়েছিলেন। সাহাবাদের বলেছেন যে আমরা যদি জিহাদে যাই, নবী সাহাবা সবাই যাচ্ছে, তাহলে সবাই যদি আমরা শহীদ হয়ে যাই, পরবর্তীতে মদিনা চালাবে কে? এইভাবে বুঝ দিল সাহাবাদেরকে যে তোমরা আমাদের সাথে চলো, যদি তারা মারা যায় পরবর্তীতে আমরা দেশ চালাবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা জিহাদে চলে গেলেন, আর মুনাফিক আব্দুল্লাহ উবাই ৩০০ সাহাবা নিয়ে ভেগে পালিয়েছেন। ভাগানোর কি কথা ছিল? আল্লাহ রসুলের অর্ডার কি ছিল? জিহাদের ময়দানে যাওয়া, আর এদিক থেকে পিছন থেকে পালিয়ে গেছে। তার মানে আল্লাহ রসুলের সাথে কুফরি করেছে, আল্লাহর বিধানের সাথে কুফরি করেছে। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। ঠিক আমি বলতে চাই, ও ইমানদার যুবকেরা, তোমরাও যদি আল্লাহ রসুলের সাথে কুফরি করো, তোমার জানাজাতে আব্দুর রহমান আস-সুদাইসি যদি আসে তোমার জানাজাতে, তিনি যদি প্রধান হয়ে তোমার ইমামতি করেন, এক তিল পরিমাণ লাভ হবে না। কারণ তুমি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করেছো, আল্লাহ রসুলের সাথে কুফরি করেছো। কারণ রাজনৈতিক নেতা মানার ক্ষেত্রে বাতিলকে তুমি রাজনৈতিক নেতা মেনেছো, এর কারণেই তোমার মৃত্যু মুনাফিক অবস্থায় হয়েছে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে যদি প্রবেশ করতে চাও, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। আর রাসূলকে যদি মেনে নিতে হয়, ফাত্তাবিউনি, পরিপূর্ণ রসুলকে মেনে নিতে হবে। এই রসুলকে পরিপূর্ণ মেনে নিয়ে
যদি তোমার নেতা আদর্শবান হতে পারে, তোমার নেতা কোরআন দিয়ে দেশ চালাতে পারে, তোমার নেতা নবীর তরিকা গ্রহণ করতে পারে, তাহলেই তোমার নেতাকে তুমি অনুসরণ করতে পারবে রাজনৈতিক নেতা হিসাবে। এর বিপরীত যদি তোমার নেতা অবস্থান করে, তোমার নেতা যত বড়ই হোক না কেন, তোমার নেতার টুপি যত বড়ই থাক না কেন, তোমার নেতার জুব্বা যত বড়ই থাক না কেন, সে যে কোরআনের বিরুদ্ধে যায়, তাকে নেতা হিসেবে মানা যাবে না, ঠিক কিনা?